নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের আর নতুন পদ্ধতিতে গোবিন্দভোগ চাল দিয়ে পটলের কারি বানাবো। রান্নাটি আপনারা দেখুন, খুব ভালো লাগবে। পটলের কারি বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম পটল। পটলগুলো প্রথমে আমি বটি দিয়ে চেঁচে নিচ্ছি। আর পটল যখন কিনবেন, মাচার পটল দেখে কিনবেন, তাহলে ভেতরে দানাটা নরম থাকবে। পটলের দুদিকে মুখটা কেটে পটলের মাঝখান বরাবর দিয়ে অল্প অল্প করে ছুলে নিচ্ছি। পুরোটা কিন্তু ছুলবেন না, তাহলে ভেজে নিলে ওটা পটল খুবই নরম হয়ে যাবে। এবার পটলগুলো আমি কোনাকুনি সাইজ করে কেটে নেব। এইভাবে এরকম সাইজ করে আমি কেটে নেব সবগুলো পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর পটলের সাইজটা এভাবে করে নিলে পটল ভাজলে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। এবার গোবিন্দভোগ চাল নিয়েছি 4 টেবিল স্পুন। কড়াইর মধ্যে জল দিয়ে গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে কাজু বাদাম আর 2 টেবিল স্পুন পোস্ত আর কয়েকটা টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। নিরামিষ পটলের কারি বানাচ্ছি, তাই এখানে রসুন এবং পেঁয়াজটা ব্যবহার করছি না। মশলাটা এভাবে পেস্ট করে নিয়ে ছোট বাটির মধ্যে ঢেলে রাখলাম। এদিকে গোবিন্দভোগ চাল আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। গোবিন্দভোগ চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট বাটির মধ্যে গোবিন্দভোগ চালটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে কেটে রাখা পটলগুলো ভাজতে দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ দেব আর পরিমাণ মতো লবণ। পটল ভাজাতে যে সামান্য পরিমাণ হলুদ দিলাম কালারটা ভালো হওয়ার জন্য, কিন্তু পুরো রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। পটল ভাজতে ভাজতে এদিকে আমি গোবিন্দভোগ রাইস সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা এইভাবে করে নিলাম। এবার বাটিতে ঢেলে রাখবো। এদিকে পটলটাও লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এভাবে পটল তুলে আলাদা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এবার এই ভেজে রাখা পটলের সঙ্গে মশলাগুলো আমি দিয়ে দেব। গোবিন্দভোগ রাইস পেস্ট করে নিয়েছিলাম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দেব কাজু বাদাম পোস্ত পেস্ট দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিলাম। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দেব আর পরিমাণ মতো লবণ দেব। এবার পটলের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও দুর্দান্ত হয়। মেখে নেওয়ার পর আমি মিনিট 10 ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর আমি রান্না করব। এবার গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল, সামান্য পরিমাণ মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর দেব লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। মশলাগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর মেখে রাখা পটল দিয়ে দেব। এবার মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে রান্নাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আর পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। ঢাকাটা খুলে নেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল।
জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, আর পটল আমি ভেজে রান্না করছি তাই জলের পরিমাণ এখানে অল্পই দেব। 1 বাটির মতো জল দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে নেব। আর পটলের কারিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এবার সবার লাস্টে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। আপনারা সবার লাস্টে সামান্য ঘি কিংবা বাটারও দিতে পারেন। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব গোবিন্দভোগ চাল দিয়ে পটলের কারি। বন্ধুরা, পটলের কারি কিংবা পটলের ঝোল কিংবা পটলের অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে আজ যে রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে পটলের কারি বানালাম, এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।